নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, হে রাসূল, আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেলেছেন, সব বলেছেন, আমি তাদের কোনো উপকারে আসব না। আল্লাহু আকবার। আপনি মনে করছেন নাকি যে ইয়া নবী সালাম আলাইকা বলি অমনি নবী সুপারিশ পাবেন? এত সহজ। কতগুলো রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর অমনি চলে যাবেন? পৃথিবীর সব মানুষ, সাহাবায়ে কেরাম বাদ দেন, পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রাসূলুল্লাহকে যে ভালোবেসেছেন, ওর 1000 ভাগের 1 ভাগও সারা দুনিয়ার মানুষ রাসূলুল্লাহকেই ভালোবাসতে পারবে? পারবে? নিজের ছেলে আলীকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদায় বিছানায় শোয়াইয়া, ছোট্ট মানুষ হযরত আলী আলাদা জায়গায় রাখিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম মানুষ, তারে কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় দিয়ে আগলে রেখেছেন বুক ভরে। সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, চাচা একটি বার আমার কানে তাওহীদের কালেমা শোনায় দেন। আবু তালেব, তার কিসমতে ছিল না কালেমা। মরে যাওয়ার পর একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি, তিনি কালেমা পড়েছেন সম্ভবত। রাসূলুল্লাহ সাহেব বলেছেন, আমি শুনি নাই। এত ভালোবাসার পরেও হাদিস শরীফে এসেছে আবু তালেব জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। সবচাইতে কম আযাব হবে কার? আবু তালেবের। কম আযাবটা কি? হাদিস শরীফে এসেছে কম আযাব হলো জাহান্নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে। সেই জাহান্নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক করে বউ পড়তে লাগবে। এত ভালোবেসে যদি কিয়ামতে উপায় না হয়, আপনি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, আর কতগুলো জিলাপি খাইলেন, বড় একটা মিছিল করলেন। প্রিয় ভাই সব, এইসব বেদাত ছাড়ুন, এগুলি সুস্পষ্ট বিদআত। রাসূলুল্লাহকে ভালোবাসবেন, সাহাবীরা যেভাবে ভালোবেসেছেন ওইভাবে ভালোবাসবেন। সুন্নতের অনুসরণ কিভাবে করবেন? সুন্নতের অনুসরণ করবেন কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন কিভাবে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাফ বলেছেন, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কাদ মাত। কেউ যদি সুন্নতের পূর্ণাঙ্গ অনুসরণ করতে চায়, সেজন্য যারা মরে গেছে তাদের অনুসরণ করে। ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, কারণ বেঁচে আছে, সে যে ভবিষ্যতে ফিতনায় পড়বে না তা নিশ্চিত করে বলার কোনো উপায় নাই। এই জন্য সুন্নতের অনুসরণ করার জন্য মাপকাঠি কোনো পীর নয়, আলেম নয়, মুহাদ্দিস নয়, মুফাসসির নয়। যে ব্যক্তি মারা গেছে তিনি হলেন সুন্নতের অনুসরণ তারই করতে হবে। তিনি কে? তারা কারা? উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কিয়ামতে দুইটা কাজ করা লাগবে। বলেন কয়টা কাজ? একটা হলো নেক আমল। কি আমল বলেন? নেক আমল। নেক আমল কারে বলে? নেক আমল করতে হলে আবার দুইটা শর্ত লাগে। এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহরে খুশি করার জন্যে। কারে খুশি করার জন্য? একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে বড় একটা মাদ্রাসা বানাইছে, এই জন্য মাদ্রাসা বানাবেন, মসজিদ বানাবেন, হসপিটাল বানাবেন, যা কিছু করেন নিয়ত হবে আল্লাহকে খুশি করা। নিয়ত হবে কারে খুশি করা? আল্লাহ পাককে খুশি করা। এই হলো নেক আমলের প্রথম শর্ত। কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য। দুই নম্বরে কাজটি হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মনে থাকবে, দাড়ি রাখবো। কেন রাখবো? রাসূলের সুন্নত। রাখবো কারে খুশি করার জন্য? আল্লাহ খুশি করার জন্য। রাখবো কার মতো?
রবীন্দ্রনাথের মতো, কার্ল মার্কসের মতো, কবির মতো নয়। রাখতে হবে কার মতো? নবীর মতো। বুঝে নেন, কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। 2 নম্বরে কাজটা হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হতে হবে। তাহলে এই হলো 1 নম্বর। জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর সাথে দেখা করার জন্য 1 নম্বরের কাজ হলো নেক আমল। বলেন 1 নম্বরের কাজ কি? 2 নম্বরের কাজ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আমরা যারা মুসলমান, অধিকাংশ মুসলমান শিরকের ভিতরে মুবতালা হয়ে আছে। বিশ্বাস করেন কিনা বলেন? কাফেরেরা তো মুশরিক আছেই, ওরা তো মুশরিক আছেই, কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে, আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শিরক আমরা করে বসি। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি বারবার সতর্ক করি, নিজেকেও করি, আপনাদেরকেও করি। এই কারণে করি, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক মস্ত বড় অপরাধ, জুলম, আল্লাহ মাফ করবেন না। আল্লাহর কাছে কান্দে কান্দে মাফ চাওয়া লাগবে যে আল্লাহ শিরক থেকে আমাকে রক্ষা করো, বাঁচাও। অনেক গোপন শিরক আছে। মাজারে যান, পীর সাহেবের কাছে যান, মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই, উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই, উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই, এইটার নাম শিরক। এটার নাম কি? ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা বলার আল্লাহরে বলো, আর যা চাওয়ার কার কাছে চাও? চিল্লায় বলেন। কলিজাটাকে পরিষ্কার করে যান আজকের মাহফিলে। এই কলিজায় কারো প্রতি কোনো ভয় রাখবো না আল্লাহ ছাড়া। ভয় করবো কারে বলেন? মহব্বত আল্লাহ ছাড়া, এত বেশি মহব্বত আর কাউকে করব না। আল্লাহ তাআলা আমাদের কলিজায় তোমার ভয় এবং মহব্বত দিয়ে ভরে দাও। রাসূলের মহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দাও। বিশ্বাস করুন ভাই সাহেব, কোরআন শরীফ আমার সামনে, বিশ্বাস করুন, দেশি পীর বিদেশি পীর, খাজা বাবা দেশি এবং বিদেশি, কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না। এই পিছনে দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নয়। এতক্ষণ মসজিদের ভেতরে বসে আল্লাহর কাছে কাঁদেন। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার রব বলেছে আমারে ডাকো, আমি ডাকের সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না। খবরদার। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ প্রশ্ন করছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? চিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট। আবার বলেন অবশ্যই যথেষ্ট। কলিজা সাফ করে ফেলেন। সম্রাট শাহজাহান, দিল্লির সম্রাট, হাবিজাবি সম্রাট না, দিল্লির সম্রাট। আল্লাহ তাআলা আমাদের মা বাপ যদি বেঁচে আছে, সুস্থ রাখো, ভালো রাখো। বিছানায় ভালাইয়া পরের উপরে নির্ভর করে নিও না, ইমানের সাথে সুস্থ অবস্থায় নিয়ে নিও। আমাদের খেদমত করার তৌফিক দিও রব্বুল আলামিন। দাদা দাদি, নানা নানি যাদের মারা গেল মাফ করে দিও। আয় আল্লাহ তাআলা, মানুষ যদি আমেরিকায় যায়, ইউরোপে যায়, সপ্তাহে সপ্তাহে বা দিনে দিনে প্রতিদিন টেলিফোনে কথা বলা যায়, চিঠিপত্র দিয়া খোঁজ পাওয়া যায়। আমাদের মা বাপ, আত্মীয় স্বজন যুগের পর যুগ কবরের মধ্যে শুয়ে আছে, কোনো খবর জানি না। তুমি যদি আযাব দাও, ঠেকাবার কেউ নাই। আয় আল্লাহ, তুমি যদি রহমত করো, করতেই পারো মাবুদ।
তুমি রহমান রহিম, মাফ করে দাও। আল্লাহ তাআলা, এবার আমরা আমাদের গুনার কথা বলি। তুমি তোমার আরশে আজিম থেকে পেরের ময়দানের দিকে তাকাও। এই লক্ষ লক্ষ মানুষ তোমার বান্দা বান্দিরা খাওয়ার জন্য আসে নাই, রিক্সা ভাড়া কেউ দেওয়া হয় নাই, দোয়া কবুল হবে এই বিশ্বাস করে এসেছে। বাবু তুমি তাকাও, তুমি তোমার আরশে আজিম দিয়া তাকাও। মুসলমানেরা মার খাইতেছে। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর একটা অসভ্য মানুষ সারা দুনিয়ার মুসলমানদেরকে টার্গেট করেছে। এই পৃথিবীর মানবতার দুশ্মন, বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ নমরুদ ফেরাউন মুসলমান আর মুসলমানের দেশগুলি টার্গেট করেছে। আল্লাহ, আল্লাহ তুমি তো আমাদের সেই আল্লাহ যে ফেরাউনরে চুবাইয়া মারছো। তুমি আমাদের সেই আল্লাহ যে নমরুদরে জুতা দিয়ে পিটাইয়া মারছো। রব্বুল আলামিন বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ নমরুদকে আল্লাহ বিদায় করে দাও। রব্বুল আলামিন আমাদের কান্না তুমি শোনো বাবু। আমরা অপরাধী, আমরা গুনাহগার, আমরা মাপ চাই বাবু, আমাদের মাফ করে দাও। আমরা কি বলে কাঁদতেছি তুমি শুনতে পাচ্ছ। রব্বুল আলামিন আমাদের গুনার দিকে যদি তাকাও তোমার গোসা হতে পারে। আমাদের গুনার দিকে তাকায়ও না, চোখের দিকে তাকাও। আল্লাহ আমাদের চোখের দিকে তাকাও। আমরা এতিম, কাঙ্গাল, ভিক্ষু, তুমি গনি, আমরা ফকির। আল্লাহ তাআলা তোমার জাহান্নামের ভয় পাই, আমাদের জন্য জাহান্নাম হারাম বানায় দাও। রব্বুল আলামিন আমরা জানি দিনের বেলায় সরকারি অফিস চলে, সন্ধ্যাবেলায় অফিসগুলি বন্ধ হয়ে যায়, আর রাত যত গভীর হতে থাকে তোমার রহমতের অফিস কর্মচঞ্চল হয়ে যায়। রব্বুল আলামিন গুনাহ মাফ চাই, আমাদের মাফ করে দাও। মুসলমানদের কাফের দিয়ে পিটায় মারো না বাবু, ইহুদি দিয়ে মুসলমানদের মারো না বাবু। তোমার রসুলের সাদকায় মুসলমানদেরকে মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তাআলা, মা বোনেরা 5টা দিন কষ্ট করে আসছে, বসার জায়গাও পায় নাই, ঠান্ডার মধ্যে আসছে, বাচ্চাগুলা কান্দে করে কোলে করে কষ্ট করে আসছে। সমাজ কল্যাণের তো এত জায়গা নাই, মা বোনেরা রাস্তায় রাস্তায় বসছে। আল্লাহ মা বোনদের জিন্দিগির গুনাহ মাফ করে দাও। অনেক মা বোন বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, কলজাটা মরুভূমির মতো হয়ে গেছে। তোমার তো অভাব নাই আল্লাহ, নিঃসন্তানীকে সন্তান দাও, রোগ ব্যাধি মা বোনদের মাফ করে দাও। বাংলাদেশে আমাদের মুসলমান মা বোনদেরকে খাদিজা আয়েশা বানায় দাও, তাদের গর্ভস্থিত সন্তানগুলি ভালো বানাও। আল্লাহ তাআলা আমাদের বিবি বাল বাচ্চা যা দান করেছে সবগুলিকে দিনদার, নামাজি, পরেজগার বানায় দাও। সজল বড়ুয়া, পিতা নির্মল চন্দ্র বড়ুয়া, জাহানপুর ফটিকছড়ি, বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ সাইফুল্লাহ। মিলন চন্দ্র দেব, পিতা যোগেন্দ্র চন্দ্র দেব, জাতে হিন্দু, বাড়ি বাকুলিয়া, চট্টগ্রাম, বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ মিজানুর রহমান। সুকান্ত বড়ুয়া, পিতা সন্তোষ বড়ুয়া, জাতে ধর্ম হচ্ছে বৌদ্ধ, বর্তমান নাম পছন্দ করেছে আব্দুল্লাহ আল মামুন, বাড়ি হলো ডবল মুরিং, চট্টগ্রাম। সুমন পাল, পিতা অনিল পাল, ধর্ম হিন্দু, বাড়ি তুলাতলি, চাঁদগাঁও, চট্টগ্রাম, বর্তমান নাম মোহাম্মদ রফিক। গৌরঙ্গশীল, পিতা ব্রজেন্দ্রশীল, ধর্ম হিন্দু, বাড়ি
পালংখালী উখিয়া কক্সেস বাজার, বর্তমান নাম মোহাম্মদ মুসা। জিতেন্দ্র ত্রিপুরা, পিতা মানিক ধন ত্রিপুরা, বাড়ি তৈলপাং জামি পাং, মাটিরাঙ্গা খাগড়াছড়ি, বর্তমান নাম মোহাম্মদ নুরুল করিম ছড়ি, বর্তমান নাম পছন্দ করেছে ফারজানা ইয়াসমিন। লিপি বড়ুয়া, পিতা সুনীল বড়ুয়া, ধর্ম বৌদ্ধ। এর আগে যার নাম, আগে যে তিনটা নাম বলেছি তিনজন বৌদ্ধ ধর্মের। লিপি বড়ুয়া, পিতা সুনীল বড়ুয়া, ধর্ম বৌদ্ধ, বাড়ি ইপিজেড চট্টগ্রাম, নাম পছন্দ করেছে ফারজানা আক্তার। প্রমিত কান্তি দে, পিতা মৃত নিরঞ্জন দে, ধর্ম হিন্দু, বাড়ি বাংলা বাজার চট্টগ্রাম, বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ দিলাওয়ার হোসাইন। প্যান্ডেলের ভিতরে যে তিন বোন আছেন, আপনারা আমি যা বলবো আপনারা তা উচ্চারণ করবেন। আর এই ভাইরা আমার হাত ধরো, সবাই কাছে আসো, সবাই একটু আসতে দেন, আপনারা পিছন থেকে একটু সরে যান কাইন্ডলি, কাছে আসেন, হাত ধরতে হবে, একটু জোরে জোরে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। তোমরা সবাইকে বলো আসসালামু আলাইকুম। সালামের জবাব দেন সবাই। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। প্রিয় ভাই সব, এই কয়েক মুহূর্ত আগে এরা ছিলেন মুশরিক, আর এখন আমাদের তাওহীদবাদী ভাই। তারা আমাদের কি বলেন, আর আমরা ওদের কি, আমরা ভাই ভাই হয়ে গেলাম। এই মুহূর্তে আল্লাহর এই বান্দা 9 জন আর পর্দার আড়ালে 3 জন, এই 9 জনের জিন্দিগির পেছনের সব গুনাহ, শিরক, বিদআত, জিনা, ব্যভিচার যা কিছু জীবনে ঘটেছে সব আল্লাহ মাফ করে দিয়েছেন। রাসূলের হাদিস অনুযায়ী এই লোকগুলি এখন বেগুনাহ, মাসুম। আমি এই সুযোগ নিচ্ছি আপনাদের পক্ষ থেকে আল্লাহ পাকের বেগুনাহ মাসুম বান্দাদেরকে বিশাল জনসমুদ্রের পক্ষ থেকে আমি আমার বুকে আলিঙ্গন করে নিচ্ছি। এখন আমরা মোনাজাত করব। মোনাজাতের পর আজান হবে বা জামাতে শার নামাজ হবে। সমস্ত দাঁড়ানো লোকেরা এই মুহূর্তে বসে পড়ুন আর আল্লাহর মহব্বতে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তায়, পথে, ঘাটে, বাড়িতে, ছাদে, গাছে, যিনি যেখানে আছেন, মাইকের আওয়াজ যদ্দূর যায়, মা বোনেরা মনে মনে আর ভাইয়েরা আল্লাহ পাককে প্রাণ ভরে ডাকেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন।